নমস্কার, আমি জ্যোতিষ আচার্য সিপারিয়াত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বলবো বৃষ রাশির 2026 সাল এই সামনের দিবস কেমন যেতে পারে। আগে মেষ রাশি বলেছিলাম। দেখুন, বৃষ রাশিরা কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর, সেকেন্ড হাউস। তো সেকেন্ড হাউস মানে আমি অনেক আগের ভিডিওতে বলেছি, দেখবেন ওরা না দ্বিতীয় মানে পরিবার, দ্বিতীয়কে পরিবার বলে, ধন সম্পত্তি বলে, টাকা রোজগার। শুক্রে, বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। তো এরা কিন্তু মানে কী বলুন তো, এরা এই বৃষ রাশিরা, আমি একটু বৃষ রাশির আগে একটু চারিত্রিক বৈশিষ্ট্য বলেই তারপর আমি 2026 সালে আলোচনা করছি। এরা না স্থিতিশীলতা মানে কি খুব রাখে, এবং যে কোনো কিছুতে মানে কি বলুন তো একটা মানে বস্তুগত আনন্দ পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার এবং বস্তুগত মানে যেহেতু শুক্রের কারক, তাই যে কোনো কিছু ধারাবাহিকতা, যারা দেখবেন ধারাবাহিকতা আছে, মানে যে কাজের মধ্যে মানে একটা নিয়ম শৃঙ্খলা আছে, ধারাবাহিকতা আছে, সেই সব কাজগুলোতে বৃশ্চিক রাশিরা পছন্দ করে, এবং বৃশ্চিক রাশিরা তাদেরই সাথে বন্ধুত্ব করে যারা একটা কনসিস্টেন্সি রাখে। মানে হঠাৎ করে একটা কাজ ধরলাম, ছেড়ে দিলাম, এই ব্যাপারটা বৃষ রাশির পক্ষে মানে চেঞ্জিং বৃষ রাশি অত পছন্দ করে না। যেহেতু ওরা না মানে একটু কী বলুন তো, একটু মানে তুলা রাশি, যেমন আমি বলেছিলাম তুলা রাশিরা কিন্তু একটু চেঞ্জ পছন্দ করে, আজ একঘেয়ে কাজ পছন্দ করে। বৃষ রাশিরা কিন্তু ওই চেঞ্জ পছন্দ করে না। মানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বৃষ রাশিরা যে ওখানে আধুনিক হতে হবে, এটা তারা এই তত্ত্ব মানে না। ওরা কিন্তু সেই পুরনো ঐতিহ্যটাকেই ধরে রাখে, কিন্তু আধুনিক যে মডার্ন যে আছে তার মধ্যে ওরা ওই পুরনো ঐতিহ্যকে বজায় রেখে তার মধ্যে আনন্দটা নেয়। মানে ওরা চায় কি, সবসময় চায় ওরা শালীনতা থাক, একটা অসভ্যতামি যেন না থাক। শুক্রের কারক হচ্ছে তুলা রাশি, শুক্রের কারক, কিন্তু ওরা মানে পোশাক আশাকের মধ্যে একটা মার্জিত একটা মানে কি বলতো, একটা আভিজাত্য। মানে ওরা দেখবেন ওই বৃষ রাশিদের আপনি কোনোদিন দেখবেন না, বৃষ রাশি যদি কোনো মেয়ে অর্থাৎ স্লিভলেস পরে বা কোনো মানে আধুনিক মানে টপ মানে শরীর দেখানো পোশাক পরে রাস্তাঘাটে মেয়েরা বেরোচ্ছে। হ্যাঁ, বৃষ রাশিরা কিন্তু খুব কনজারভেটিভ, এবং ওরা কিন্তু প্রচণ্ড মানে এই সঙ্গীত বলুন, শিল্পকলা বলুন, এই সব মানে খাবার দাবার মানে ভালো ভালো রান্না, মানে নিজের পরিবারের লোকদের খাইয়ে পছন্দ করে, খাদ্য মানে রান্না করে, এবং ওই জন্য ওরা কখনো কখনো হোটেল ব্যবসা এগুলোতেও ওরা সফল হয়ে যায়। ওরা না এমনি কিন্তু বৃষ রাশিদের মনটা কিন্তু খুবই ওরা যদি কোনো মানুষ সত্যি বিপদে পড়ে, তাদের পাশে এসে দাঁড়াতে চেষ্টা করে, তাদের পাশে এসে মানে সবসময় এগিয়ে যায়, যে সত্যি যদি বিপদে পড়ে মানে ওরা গুটিয়ে থাকবে না। আর বৃষ রাশি সেই মানুষদেরই মানে ওরা নিজেরাও মানে নির্ভরশীল, মানে নির্ভরশীল, অন্যরা ওকে না বিশ্বাস করে, বিশ্বাসী জাতক জাতিরা তারা না এই বৃষ রাশির যদি কেউ হয় তাকে বিশ্বাস করে, তারা জানে বিশ্বাস ভঙ্গ হবে না, কারণ এরা বিশ্বাসী লোক পছন্দ করে এবং নিজেও বিশ্বাসী। মানে কথার খেলাপ, এদের কাছে আপনি কথার খেলাপ পাবেন না। মানে এরা কথার খেলাপ করবেন, যেটা আপনার মুখ দিয়ে একবার বেরোবে যে তার জন্য তার পাশে আছি, তো তার জন্য সে কিন্তু পাশে থেকে যাবে সব সময়। এটা একদম ঠিক। অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া বলুন কি, সামাজিকভাবে যে কোনোভাবে হোক, একটা মানসিকভাবে সাপোর্ট দেওয়া, এটা কিন্তু সমর্থন তারা কিন্তু বিশ্বাসীরা সবসময় করবে। এটা হচ্ছে বিশ্বাসীর একটা গুণ। আর বিশ্বাসী যেহেতু বললাম দ্বিতীয়, তাই নিজের ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসে, নিজের ফ্যামিলির মধ্যে আড্ডা দিতে ভালোবাসে, নিজের ফ্যামিলির সান্ধ্যকালীন মানে একটা মনে করুন একটা আড্ডা, সেটা গিয়ে কখনো ওই কোনো রেস্টুরেন্টে, বাইরের কলকাতার কোনো রেস্টুরেন্টে, বা নামি যারা প্রচুর পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক হতো বৃষ রাশি, এমনও আছে তারা ওই পার্ক হোটেলের গিয়ে ওখানে কিন্তু কফি খাবে না। তারা চাইবে কি, তাদের ফ্যামিলির মধ্যে নিয়েই তারা ফ্যামিলি সুন্দর একটা যেখানে আছে, মানে ওপেন হব না, অথচ নিজের ফ্যামিলির মধ্যে থেকে মজা নেবো, আনন্দ নেবো, এইটা তারা পছন্দ করে। মানে অচেনা লোকের সাথে সহজে এরা বন্ধুত্ব করে না, কিন্তু যদি একবার বন্ধুত্ব হয় এবং যদি মনে করে, রিড করে দেখে যে মানে এর মধ্যে একে বিশ্বাস করা যায়, এবং তবে কিন্তু আর আজীবন তাদের প্রতি বিশ্বাস অটুট থাকে। দিস ইজ বৃষ রাশি। তো বৃষ রাশির এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছোটো করে বলে নিলাম। এবার বলছি 2026-এ বৃষ রাশিরা কেমন যেতে পারে। দেখুন, এই বছর বৃষ রাশির জাতক জাতিরা এরা না মানে কি বলতো, চ্যালেঞ্জিং এবং সন্তোষজনক উভয় পরিবেশই কিন্তু উপভোগ করতে পারে, মানে অভিজ্ঞতা লাভ করতে পারে। মানে চ্যালেঞ্জ কিছু আসবে, এবং আবার কিছু কমফোর্টেবল পরিবেশে তৈরি হবে, দারুণ। তখন মনে হবে যে আমার চারপাশটা কতটা সুন্দর লাগছে, মানে অনুকূল লাগছে। তো বৃষ রাশির প্রথমেই প্রেম এবং দাম্পত্য জীবনের কথাগুলো একটু বলে নিই। প্রথমটা প্রেম দিয়ে শুরু করছি। দেখুন, বৃষ রাশির যারা প্রেমে জড়িত আছেন, তারা সম্পর্কের ক্ষেত্রে তারা কিন্তু এই প্রথম 6টা মাস কিন্তু
একটু গড়বড়ে থাকতে পারে, একটু কিন্তু মনোমালিন্য, একটু মতানৈক্য পার্থক্য, এইগুলো কিন্তু প্রথম 6টা মাস হবে। এবং এটা দাম্পত্য জীবনও প্রথম স্বামী স্ত্রীর মধ্যে একটু যে কোনো ঘরোয়া ব্যাপার নিয়ে খুটখাট একটু মতের অমিল হবে কিন্তু এটাকে ধৈর্য নিয়ে থাকতে হবে, স্নেহ ভালোবাসা দিয়ে এটাকে একটা মানে দুপক্ষকেই একজন না একজনকে কাউকে থামতে হবে এবং তাদের মাথায় বুদ্ধি লাগাতে হবে যে যদি কেউ সে বৃষ রাশি হয়, এবং বৃষ রাশির দেখুন, বৃষ রাশির সাথে বৃষ রাশির তো বিবাহ নাও হতে পারে, বৃষ রাশির সাথে অন্য কোনো রাশির বিয়ে হবে, কিন্তু বৃষ রাশির সেই ক্ষমতা আছে কিভাবে ধৈর্য নিয়ে ব্যাপারটাকে মানে ওই মানে বৃষ রাশির এইটাই ক্যাপাবিলিটি, এটাই তার গুণ যে তারা পরিস্থিতি অনুযায়ী তাদের ভেতরে যাই সমস্যা আসুক, তাদের পরিস্থিতি অনুযায়ী ওই মুহূর্তে ওরা প্ল্যান করবে যে এই সময় এই সিচুয়েশানে আমার যেটাই আসুক সেটাকে আমি কিভাবে সম্পন্ন করবো। এটা নিজেরা ওরা কিন্তু একাকিত্ব হয়ে ভাবে, ব্যাপারটা ভেবে ওরা সেই সমস্যার সমাধান করতে চায়। তাই দাম্পত্য জীবনে ওরা যদি একটু খটরমটর হতে পারে তার পার্টনারের সাথে, কিন্তু সেটা যদি আফটার 6 মান্থ মানে প্রথম দ্বিতীয়ার্ধে কিন্তু এটা একদম দারুণ মিটে যাবে। তাই প্রথমার্ধে উচিত প্রত্যেক দাম্পত্যই বা এদের তাদের একটু যদি খুটুরমাটার কিছু লেগে থাকে, মতানৈক্য হাসে, সেটা খুব ধৈর্য সহকারে স্নেহ ভালোবাসা দিয়ে সেটাকে শান্তভাবে তার সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা উচিত। এটা বেশি দিন না, ঠিক জুন মাসের পর থেকে বৃহস্পতি যখন 2রা জুনে ঢুকছে কর্কট রাশিতে, তখন কিন্তু আপনাদের এই সমস্যা অনেকটাই কেটে যাবে, এটা বলতে পারি। আর প্রেমের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, যারা প্রেমের মানে ফার্স্ট হাফে যারা মানে প্রেম করার একটু ছুকছুক করছেন, বৃষ রাশিরও কিন্তু ভেতরে প্রচুর প্রেম, এবং এবার এরা কিন্তু প্রচণ্ড মানে কি বলবো ফিজিক্যাল ডিজায়ার এদের বেশি, একটু কামুক প্রকৃতির বৃষ রাশিরা। তাই প্রথম হার্ধে যারা মনে করুন একটু ছোকছোকানি আছে মানে রোম্যান্টিজম, কারো বিশেষ করে এটা ওই ঠিক মার্চ মাসের পর থেকে একটা ছোকছোকানি হবে, প্রেমে পড়ার একটা ইঙ্গিত হবে, কিন্তু এইখানে কিন্তু এই জায়গাটায় আমি বলবো সেটাকে নিয়ে যাওয়া উচিত, স্থায়ী সম্পর্কে নিয়ে যাওয়া উচিত জুন মাসের পর। স্থায়ী সম্পর্কে আগে গেলে কিন্তু এটাকে এতটা নাও জমতে পারে, ব্রেকআপ হতে পারে। মানে ও হয়তো কেউ মানে অ্যাপ্রোচ করলো, কোনো ছেলেদের কথা, মেয়েরা তো খুব একটা সাহসী হয় না এখনও, যদিও মানে এখন আধুনিক যুগে অনেক মেয়েরা মানে অনেকটাই সাহস, আমাদের সময়কার মতো না, আমাদের সময় তো একদম ঘোমটাটা সামনে রেখে মানে একদম মাথাটা এরকম তুলে দেখবে, উড়ে বাবারে একদম গেল, আমি কি লজ্জায় মরে গেলাম, মানে এরম। এখনকার মেয়েরা সেটা নয়, এখন জিন্স টপ পরা আধুনিক মেয়ে, কোনো ব্যাপার না, হ্যাঁ হাই জয়ন্ত, মানে এই ব্যাপারগুলো আছে এখন, কোনো সময় আগে তো বাবা আমি বলবো হাই তো বলবি কি ছোট লোক বাবা, কি অসভ্য ছেলেটা, হ্যাঁ তো মানে এই ব্যাপার। এখন মেয়েরা কোনো সমস্যা নেই, কিন্তু তারা যদি ইচ্ছে করে ছেলেরা কোনো সম্পর্কে এগোতে চায় তাহলে কিন্তু সে রিফিউজ হতে পারে ফার্স্ট হাফটা। বৃষ রাশিদের কথা বলছি, ছেলেদের। আর বৃষ রাশি মেয়েরা যদি কোনো পছন্দ কোনো ছেলেকে করেও থাকে, মনে মনে ভালো লাগে, কিন্তু প্রস্তাবটা প্রথমে না দেওয়াই উচিত ফার্স্ট হাফটা, সেকেন্ড হাফে গিয়ে দিন না। সেকেন্ড হাফে কিন্তু অ্যাকসেপ্টেড একদম জুনের পর থেকে, জুন মাসের 2রা জুনের পর থেকে কিন্তু আপনার প্রেম বা আপনার দাম্পত্য জীবন তারা কিন্তু টোটালি অ্যাকসেপ্টেড। এবার বলবো বৃষ রাশিদের চাকরি জীবন এবং মানে পেশাগত দিকটা কেমন যাবে 2026 সাল। দেখুন, প্রথমে চাকরিজীবীদের কথা বলি। চাকরিজীবীদের প্রথম হার্ধে একটুখানি এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস একটু স্ট্রাগেল, হ্যাঁ, কিন্তু মানে মার্চের যখন আপনার 24শে মার্চের পর থেকেই আপনারা খেয়াল রেখে দেবেন, ডেটটা খেয়াল রাখুন, আমি অনেকটা পড়াশোনা করেই বলছি, 24শে মার্চ পর থেকে না এই আপনি কম্পিটিটিভ যেসব পরীক্ষাগুলো এগুলো দিতে থাকুন, আপনারা দেখবেন অনেকটা সফল হওয়ার চান্স আছে। এবং আপনাকে যারা বিশ্বাসীদের আর একটা কথা বলে দিচ্ছি, আপনাদের কিন্তু একটা গুপ্ত শত্রুতা আজ থাকতে পারে, কিন্তু 24শে মার্চ পর সব শেষ, ওরা হাওয়া। যারা আপনার সাথে গুপ্ত শত্রুতা করছিল 24শে মার্চের পর থেকে হাওয়া। 24শে মার্চ অবধি একটু শান্ত হয়ে থাকুন না, কাজটা করে যান ভেতর থেকে, বুঝতে দেবেন না, ভেতর থেকে নিজের লক্ষ্যে এগিয়ে যান, বুঝতে দেবেন না। কিন্তু 24শে মার্চের পর থেকে হাওয়া, আপনার এনিমি সব হাওয়া, সামনে এসে একদম বিনয়ের অবতার, একদম বিদ্যাসাগর, হ্যাঁ ভালো আছেন, দেখবেন নাম রামকৃষ্ণ দেবের মতো কথা বলছে আপনার সাথে, আগে বেশ একটু ঠাঁটফাঁট নিয়ে কথা বলছিল, 24শে মার্চ পর থেকে ওরাই দেবেন কথা একদম যেন রামকৃষ্ণর মতো, অমৃত বাণীর মতো, ভালো আছিস ভাই,
অনেক দিন তোকে দেখিনি, এইটা হ্যাঁ, মানে একটু মজা করে বললাম, মানে জাস্ট এন্টারটেইন হয়ে থাকুন। জ্যোতিষ মানেই তো সেই একদম সেই আপনাকে আপনাকে দেখা যাচ্ছে আপনার বৃহস্পতি খুব তুঙ্গে আসে, হ্যাঁ, তবে শুক্র আপনার গোচরের উপর এই 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 ব্যাপারটা আমি মানে একটু মজা করে বলছি, হ্যাঁ, মানে এই পৃথিবীর এই রহস্য একটা মজার খেলা। উনি তো পুতুল নাচ নাচাচ্ছেন আমাদের, আমরাও পুতুল নাচ নাচছি, কিন্তু একটু মজা করতে হতো, উপভোগ করুন। আপনি দেখবেন 50 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা গরমে, আপনি যদি ভাবেন যে আপনার গরম লাগছে না, ও মা কী ভালো আজ, কী ঠান্ডা পড়েছে, বাহ কী সুন্দর, দেখবেন আপনার ঠান্ডা লাগছে, আপনার গরম লাগছে না। আবার দেখবেন হু করে 0 - ডিগ্রিতে এসে গেছে, উফ কী গরম রে বাবা, এত গরম ভালো লাগছে না, দেখবেন আপনার আর ঠান্ডা লাগছে না। মানে মন, উনি যেমন নাচাচ্ছেন আমরাও নাচবো, আমরাও ওনাকে পরীক্ষা দেবো যে তুমি যতই আমাদের কষ্ট দাও নাচাও, আমরা কিন্তু নাচছি না, আমরাও কিন্তু তোমাকে দেখাবো যে আমাদের কোনো ব্যাপারই না। এইভাবে মানে এগোনো উচিত মানুষকে, তবে না পজিটিভ ব্যাপারটা আসবে। তো যেটা বলছিলাম, একটু মাঝে একটু অন্যরকম মশলা দিয়ে একটুখানি কথাটা বললাম, কিছু মনে করবে না। তো প্রেমটা এই আমি যে হ্যাঁ সরি চাকরিজীবীটার এই ব্যাপারটা হচ্ছে যে আপনার তারা কিন্তু 24 মাস আপনার কিন্তু অনেকগুলো কম্পিটিটিভ এক্সামিনে গেলে আপনার সফল হওয়ার চান্স আছে। আর ব্যবসা আপনার যেই 2রা জুনে বৃহস্পতি ঢুকবে, আপনার ব্যবসাগত মানে আপনার বিভিন্ন রকমের যোগাযোগ বেড়ে যাবে, এবং সেখানে চাকরিজীবীদের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ইন্টারভিউয়ের যোগাযোগ পেতে শুরু করবেন। উচ্চশিক্ষায় যারা পড়াশোনা করতে চান তারা কিন্তু সফল হওয়ার চান্স আছে 2 জুনের পর থেকেই, হায়ার এডুকেশন নেওয়ার। এবং বিদেশ যোগেও যদি পড়াশোনা করতে চান, সেখানেও কিন্তু আপনার কিন্তু যোগাযোগ পেয়ে যেতে পারে একদম। কারণ এইখানে কি হচ্ছে, ওর যেই আপনার কারণ আপনাকে 7ম স্থানকে দেখছে, 9ম স্থানকে দেখছে এবং একাদশ স্থানকে দেখছে, ফাটাফাটি 3টে ঘরকে দেখছে, 7, 9, 11। বাপ রে বাপ, মানে একটা কেন্দ্র একটা ত্রিকোণ, মানে 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 দারুণ ব্যাপার। মানে কেন্দ্র ত্রিকোণ, আবার 11 হচ্ছে মানে উপচয় হাউস, যেখানে মানে এই যে 3টে ভাইটাল ঘরকে দেখছে, 7, 9, 11 বৃষ রাশিদের জন্য, বৃহস্পতির দৃষ্টি যেখানে এখানে পড়েছে, আপনারা সর্বদিকে বিবাহিত বললাম, এমন বিবাহ যোগাযোগ, ঠিক এটা এই বিবাহ যোগটা আসবে অক্টোবর মাসের পর থেকে, আপনাদের বলে দিচ্ছি। আবার বলি, এই বিবাহ যোগটা ফাটাফাটি আসবে, একটা যোগাযোগ রিচ শ্বশুরবাড়ি হতে পারে, রিচ শ্বশুরবাড়ি, এমন কিছু যে বোথ সাইড, আমি ছেলে মেয়ে দুজনকেই বলছি, বোথ সাইড রিচ শ্বশুরবাড়ি। এবং মানে ব্যবসার ক্ষেত্র 7ম স্থানকে দেখছে, আপনার ব্যবসার স্থানকে, আপনার পার্টনারের স্থানকে, তাই ন্যাচারালি এখানেও আপনার সফল। এবং ভাগ্যস্থানকেও দেখছে বিশ্বাসী, ন্যাচারালি শনি যেহেতু আবার সেই শনি আপনার একাদশে বসে আছে, মানে আপনার নবমপতি শনি এখন সারা বছর আপনার একাদশেই থাকবে মীন রাশির ঘরে। যেই বৃহস্পতি ওখান থেকে কর্কট রাশি থেকে আপনার ঠিক আপনারা মিলে নিন, 2রা জুনের পর থেকে বৃষ রাশিদের অভূতপূর্ব উন্নতি সর্বদিক দিয়ে, কারণ 9th-কে দেখছে উইথ 11th-কেও দেখছে শনিকে বসে। সুতরাং এখানে আর কিছু বলার নেই। তাই চাকরি ব্যবসা নিজের মনে দেখবেন সব যোগাযোগ পেতে শুরু করে, আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে যেন এত যোগাযোগগুলো এসে যাচ্ছে আপনি ঘরে বসে আছেন, হঠাৎ ফোন চলে এলো, আপনি কিন্তু অত কিছু ইয়েও করেনি, এই তোকে এখানে যেতে হবে, তুই চলে যেত একজনের সাথে দেখা করো, ওখানে একটা দেখবেন একটা যোগাযোগ, কাজের ব্যাপারে যোগাযোগ হয়ে গেল। এগুলো হতে থাকবে 2রা দিনের পর থেকে। বৃষ রাশিতে যারা চাকরি বাকরি করেন তারা না এই প্রথম দিকটা, বছরের প্রথম এই জানুয়ারি থেকে এপ্রিল মাস একটু ব্যয় হতে পারে, একটু সংকোচন, ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। একটু বেশি হঠাৎ করে খরচের বহর বেড়ে যেতে পারে, কোথা থেকে এমন একটা যোগাযোগ এলো, তাকে আপনাকে টাকা খরচা করতে হতে পারে। তাই খরচটাকে, অপ্রয়োজনীয় খরচ করবে না, নিয়ন্ত্রণ করুন। এটা জুন মাসের পর থেকে দারুণ। চাকরিজীবীদের এটা মানে বললাম, এবং তারা কিন্তু ভালো বেতন পাচ্ছে। মনে করুন আপনার যারা বিশ্বাসী, যারা চাকরিজীবী, তারা ভালো বেতন পাচ্ছেন, তথাপি যেন বেতনের সেই সঞ্চয়টা হচ্ছে না, সাশ্রয়টা করা যাচ্ছে না, খরচা হয়ে যাচ্ছে। এটা আপ টু দা মে মাস অবধি এরকম চলবে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে, দেখবেন আপনি সঞ্চয় করতে পারবেন। এইবার আপনার হচ্ছে ব্যবসারও ঠিক ওই একই ব্যাপার, আমি আগেও বললাম, ব্যবসা কিন্তু আপনার বৃহস্পতি ঢোকার পর থেকে আপনি বিভিন্ন দিকে যোগাযোগ, এবং সেখান থেকে মানে ব্যবসাকে বাড়ানোর একটা সুযোগ পেয়ে যাবেন, এটা একদম সত্যি কথা। আর পারিবারিক জীবনের ওই যে একটু আগে বললাম খটর মটর একটু থাকছে। আর বৃষ রাশির যেটা হচ্ছে সবচেয়ে, যেটা 3টে মেন গ্রহ যে গোচর করছে, সেটা হচ্ছে ওই যে বললাম বৃহস্পতি দশা, এবং রাহু আপনার কিন্তু মানে 10মে থাকছে, 10ম রাহু, এবং
আপনার শনি কিন্তু আপনার একাদশে থাকছে, মানে বৃষ রাশি। তাই দশমে রাহু যখন আপনাকে কিন্তু ওই রাহু যখনই দশমে থাকে না, তখনই কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন, মনে করুন যারা ফিল্ম লাইন, সিনেমা মিডিয়া বা এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলুন, এগুলো, তারা কিন্তু রাহু কিন্তু এখানে ভালো ফল দেয়। হ্যাঁ, রাহু কিন্তু এই দশমে রাহু কিন্তু আপনাকে সরকারি চাকরি, যারা দশমে রাহু নিয়ে আপনি জন্মেছেন, আমি তো এখানে জেনারেল বলছি, বৃষ রাশির জন্য বলছি, বাট লগ্নে যাদের, লগ্ন থেকে যারা দশমে রাহু আছে, তাদের কিন্তু সরকারি চাকরি হয় না। তারা না হলেও তারা রাজার মতো জীবনযাপন করতে পারে, কারণ রাহু তাদের এমন এক্সেসিভ কিছু ট্যালেন্ট দিয়ে দেয়, সেই ট্যালেন্ট বেচে সে কোটি কোটি টাকা রোজগার করতে পারে। দিস ইজ রাহু। তাই দশমে রাহু থাকার একটা ম্যাজিক। সব কটা সিনেমা আর্টিস্ট, মানে সব আজকের যুগে, নাম আর কি বলবো, প্রত্যেকেরই আমি পরবর্তীকালে ছক নিয়ে দেখাবো আপনাদের, প্রত্যেকেই, সে শাহরুখ খান থেকে দশমে তাদের রাহু, মিঠুন চক্রবর্তী দশমে তাদের রাহু, একদম মানে 10th হাউসে রাহু থাকলে তাদের এইসব দিকে, এই ক্রিয়েটিভ ফিল্ডে বেশি যাওয়ার সুযোগ করে দেয় দশমে। তো এবার বলবো কিছু প্রতিকার, মানে বৃষ রাশির জন্য আপনাদের কিছু, মানে 2026-এ আপনারা কিছু প্রতিকার করুন, তাতে আপনাদের অনেকটা উন্নতি হবে। আপনারা লবণ বাড়িতে, আপনার অফিস বা কাজের জায়গায় লবণ, মানে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটায় যদি পারেন রক সল্ট, কিন্তু নট ওই আয়োডাইজ সাদা সল্ট না, রক সল্ট একটুখানি একটা কোনো বাটিতে দক্ষিণ পশ্চিম কোণে রেখে দেবে। আপনার বাড়ির নেগেটিভিটি একদম হাওয়া। আপনি যখন স্নান করবেন, সেই স্নানের জলে একটু নুন ফেলে, ওই হালকা করে নুন ফেলে স্নান করুন, অনেকটা দেখবেন অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বাড়িতে যারা মোছে, বা যদি আপনারা নিজেরা মোছেন, বা নিজের বাড়িতে কাজের লোক মেড সার্ভেন্ট মোছে, তাকে যে বাড়িটা যখন ঘরটা মুছবে, তাকে যেভাবেও তার সেই বালতির জলে একটু নুন ফেলে দিতে বলুন, নর্মাল নুন, নট আর রক সল্টটা শুধু দক্ষিণ পশ্চিম কোণের কথা বললাম। আপনার শোবার ঘরের বা দক্ষিণ পশ্চিম কোণে রক সল্ট রাখলে আপনার কিন্তু দাম্পত্য জীবন থেকে শুরু করে সর্বদিকে একটা বাড়িতে একটা সুন্দর হারমোনি, মানে একটা সুন্দর মিষ্টি একটা পরিবেশ বজায় থাকবে, এটা বলতে। এবার বলবো সপ্তাহের শুভ দিন, মানে 2026 সালে বৃষ রাশিদের জন্য সপ্তাহের শুভ দিন হবে সোম, শুক্র, শনি। সোম, শুক্র, শনি সপ্তাহের শুভ দিন। এই দিনগুলোতে কাজগুলো করার চেষ্টা করবেন। এবং শুভ সংখ্যা বলতে ডেটের, মানে 6, 15, 24 হচ্ছে সবচেয়ে শুভ, এবং তার সাথে 14, 18, 22, 31, 37, 51, এই নাম্বারগুলো আমি লটারি নাম্বার এগুলো বলছি। 14, 18, 22, 31, 37, 51 নোটগুলো নোট করে রাখুন। কিন্তু 6, 15, 24ই কিন্তু তাদের মধ্যে কোড নাম্বার, মূল নাম্বার। কী করে আমরা এবার আমি 6, 15, 24-এর সাথে কেন, মানে ডেটগুলো আপনি এই জায়গায় করতে পারেন, যে কোনো কাজ 6, 15, 24, বা লটারি কাটার সময় এই যে 14, 18, 22 যেগুলো বললাম, 31, 37, 51, তো ন্যাচারালি দেখুন, আপনি যদি কোনো লটারি, যারা আমি লটারি কাটাকে উৎসাহ দিচ্ছে না, একদমই না, কারণ সেগুলো ব্যক্তিগত জন্মছকে যদি ফাটাফাটি কম্বিনেশন না থাকে, কোনো প্রফেশনাল জ্যোতিষে না দেখিয়ে প্লিজ 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 লটারি কাটবেন না, কারণ নষ্ট হয়ে যাবে টাকা। হ্যাঁ, এটা একদম সত্যি কথা, কারণ ওটার একটা আলাদা স্পেশাল কম্বিনেশন আছে, ঈশ্বর দিয়ে দেয় সে তাদেরকে, সেটা তাহলে আমি যদি এই কম্বিনেশানগুলো জানি, তো মানে ওটা, মানে কী ফর্মুলায় আমি তো জানি, আমার জন্মছকে অনুযায়ী কী নাম্বার শুভ হওয়া উচিত, কী নাম্বার মানে হলে আমি কোন ডেটে কাটলে আমার, তাহলে আমি কি কোটি কোটি টাকা পেয়ে যাবো, তা না, ব্যাপারটা তা না, কিন্তু আমি জানি, কিন্তু আমার ওই কম্বিনেশান অনুযায়ী উনি সেটা লিখেছেন কি না, সেই জায়গাটাও জানি, যে কোন জায়গাটা আমার ফাঁক আছে। সুতরাং সবাই পায় না লটারি, তাই আমি উৎসাহ করছি না, কিন্তু তাদেরও বলছি যারা একটু প্যাশান, তবে চা বিড়ি সিগারেট খাই, 30 টাকা, 35 টাকা, 40 টাকা খরচা হয়ে যায়, 50, একটু নয় কাটলাম, একটু চেঞ্জ করলেন, তাহলে কিন্তু এই সোম, শুক্র, শনি ট্রাই করতে পারে। ওকে, আর 6, 15, 24 আর এইগুলো বলছি, 14, 18, 22, 31, 37, 51 কি গল্প, সেটা হচ্ছে 6, 15, 24 কিন্তু আপনাদের মূল সংখ্যা, এটা মাথায় রাখবেন। মানে 6, দেখুন 6 মানে 5 এর আগে 6, 24, 2, 4, 2, 6, তাহলে 6, 15, 24-এ মানে আপনার যা লটারি কাটছে তার মধ্যে যেন টোটাল এসে 6ই এসে দাঁড়ায়। মনে করুন সাপোজ এবার আমি 14, 18, 22, 31 ওইটা বললাম, সাপোজ মনে করুন আপনি 614, মনে করুন 6 ব্যাক দিয়ে আছে, 614, দেখুন 31 করে দিলাম, তাহলে 6, 5, 11 আর 4, 15, দেখুন 61431,
61431। আমি একটা নাম্বার, একটা এক্সাম্পল বলছি। ওই যে 14, 18, 22, 31 পড়ে যাচ্ছে, তাহলে 6, 14, 31, 6, 14, 31, তাহলে 6-এর 1-এ 7, 14, 7, 4, 11, 11, 31, 11, 3, 14, আর 1-এ 15, তাহলে 15টা কিন্তু 5-এর 1-এ 6। সেই দেখুন 6, 15, 24-এরই কম্বিনেশনে কোডটা দাঁড়ালো। দিস ইজ দ্য, এইটাই বলছি, মানে মূলাঙ্কটা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে গেল ভাগ্যাঙ্কের মধ্যে। তাহলে আপনি একটা নাম্বার বেছে নিলেন, ওই নাম্বারগুলির মধ্যে আপনাকে চেষ্টা করতে টোটালে এসে 6 এসে যেন সংখ্যাটা যোগফল হয়ে দাঁড়ায়। তাহলে আমি 6 ব্যাকে যদি নিই 61431, দেখুন ও 6, 5, 11, আর ওদিকে কিন্তু 6, 5, 11, আর 4, 15, 31 হচ্ছে 3-এর 1-এ 4, তাহলে 15টা কিন্তু 5-এর 1-এ 6। তো এইভাবে আমি তাও বলছি, মানে এগুলো একটা ফর্মুলা দেওয়া আছে। এটা মানে কি বলতো, আমরা জানি নিউমেরোলজি তত্ত্বে, যেটা সংখ্যা তত্ত্বে বলে, কিন্তু এই অঙ্ক মিলিয়েও কিন্তু সবার হবে না, কারণ তাদের ওই যোগটা থাকতে হবে। এইসব কম্বিনেশনগুলো আছে, সেগুলো প্রফেশনাল জ্যোতিষীকে সত্যিই আপনার যোগ আছে কিনা সেটা না দেখিয়ে বিগ অ্যামাউন্ট কাটতে যাবেন না রিস্ক নিয়ে। এমনি টুকটাক একটু চা বিড়ি সিগারেটের মধ্যে ঢুকে কপাল ক্লিক করলেন, সে কেটে দেখতে পারেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট বলবো মিথুন রাশির 2026 সাল কেমন যাবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন, ভালো থাকতেই হবে।